বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে, অর্থাৎ কোরআন শরীফের শুরু বা থেকে শুরু করে আর কোরআনের শেষ সিন পর্যন্ত বাজারে এই 114 সূরার মাধ্যমে কেউ বলেছেন 6666 খানা আয়াত, আবার কেউ বলেছেন আমার বন্ধুগণ 6236 খানা আয়াত। কম বেশ হতে পারে, উম্মতের উলামায়ে কেরাম তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে লেখেন গোটা কোরআনুল কারীমের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়েছেন দুই ভাবে। কোথাও বলেছেন আল্লাহ ইমানদারদেরকে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, আবার কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বাবারা ভাইরা বলেন না সুবহানাল্লাহ। আসেন তাহলে কোরআনুল কারীমের কোন কোন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন। বাবারে ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন। এই সংজ্ঞা, এই সংখ্যা, এই তথ্য যদি আমি দিতে যাই গোটা রাত শেষ হয়ে যাবে। বাজার নিয়া আইয়ুহান নাস নামক ডাকের উদ্ধৃতি দেওয়া শেষ হবে না। যত সামান্য দুইটা নয়, কিছু কিছু বাজান আংশিক জায়গা থেকে আমি আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করে শোনায় দেই। আল্লাহ রব্বুল আমিন কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন। বাবা বিনয় সহিত অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না। আপনারা দীর্ঘদিন বাজান এই পাগলটাকে কাছে পান না। অনেক মানুষ নাকি বলে বেড়াইছে সে আর এখন আগের মতন ওয়াজ করে না, কেউ তারে দাওয়াত দেয় না। আমার বন্ধুগণ, রিজিকের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ। মাফ করবেন বন্ধু, আমার বাংলাদেশের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দীর্ঘ 5-6 বছর উত্তরবঙ্গ আমি আসি নাই। রাজশাহী বিভাগ, রংপুর বিভাগে আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন বিভাগে আমার দায়িত্ব পালন করতে হয়েছে। অনেক দিন পর আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, সোনার বাপজানেরা, কিয়ামতের ময়দানে যদি আপনারা জান্নাতে যান নওগাঁবাসী, আল্লাহ যদি দয়া মায়া করে আপনাদেরকে জান্নাত দিয়ে দেয় কোনো এক কারণে, কোনো এক উসিলায়, ওই দিন কিন্তু আমি আপনাদের সাথে যাওয়ার অধিকার রাখি। আপনারা কিন্তু আমাকে ছুঁয়ে যাইতে পারবেন না। আবার যদি আল্লাহ রব্বুল আমিন আমাকে কোনো এক কারণে দয়া করে, মায়া করে, মাফ করে জান্নাত দিয়ে দেয়, আপনারাও কিন্তু নওগাঁর মানুষ, নওগাঁবাসী, বিশেষ করে দুবুলহাটি ইউনিয়নের মানুষ, আমাকে ছাড়া আমার সাথে কিন্তু আপনারা জান্নাতে যাওয়ার অধিকার রাখেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য অগ্রাধিকার নিয়ে, অধিকার নিয়ে আপন মনে করে কথা বলছি বাজান। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীদের যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ ইমান নামক দৌলত যাদের দান করলাম, এই ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দি শোনো, তোমরা যদি নূরওয়ালা আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি দামওয়ালা হতে চাও, তোমাদের উপর ভিতর জাহের বাতেন যদি তোমরা ইসলাহ করতে চাও, যদি তোমরা কোরআন রাখার বাক্সের চাইতে দামি হতে চাও, ইহলৌকিক জীবনে পরলৌকিক জীবনে যদি সম্মানিত হতে চাও, তাইলে আমি আল্লাহ রব্বুল আমিন ইমানদার তোমরা শোনো, তোমাদের জন্য দুইটা নিয়ামত আমি আল্লাহ পাঠাইলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।
ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ওই যে কথাটা, মাটির উপরে ভালো কাজ করবেন, মাটির নিচে জান্নাত পাবেন, এ কথা কোরআনে আছে না নাই? তাহলে সবাই বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই জবান খুলে বলেন, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এতগুলো মানুষ আগের মতন কি ভয় পাইতেছেন নাকি? কোরআনের আন্দোলনের কথা বললে মামলা হয়ে যাবে, ধরে নিয়ে যাবে, সেদিন কি আর আছে? তো জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আর যুবক ভাইরা উচ্চ আওয়াজে বর্বরতাকে দাফন করার জন্য, উর্বর জমিনে উর্বরতাকে প্রতিষ্ঠিত করার জন্য আওয়াজ দিয়ে বলেন না, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। না, এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না। আমি কি চলে যাব? আমি চলে যাব? আপনারা কথা বলেন না কেন? জবান খুলতে হবে তো। মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এটার প্রমাণ তাদের জবান থেকে আল্লাহু আকবার আওয়াজ বেড়ে যায়, আর তাদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে। সুবহানাল্লাহ কন। তাহলে দেখি তো, জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এই তো আওয়াজ বাড়ল সোনার বাবারা। এরা এরকম ঘোরে কেন? এই টোটো কোম্পানির ম্যানেজার কে? হ্যাঁ, এই আপনারা একটু খেয়াল রাখেন তো। ওই কি জানি কয় নওগাঁর ভাষায়, সান্দা দাঁড়াবেন ওখানে। না না, হ্যাঁ সান্দাবিন, ওটি সান্দা ওয়া থাকবেন। কথা কয় না, যাতে কেউ ভেজাল না করবো পারে। কথা কন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আচ্ছা বলেন তো কেমন লাগতেছে? একবার বুড়া হয়ে গেছি আমি, গলা অস, কথা কয় না। হ্যাঁ, চলবে? ভালো রাখার মালিক কে? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে জোরে আওয়াজ দিয়ে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরে আবার বলেন আল্লাহু আকবার। এবার সবাই মিলে তাকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা তাকবীর দেয় না। যেই লোকটা তাকবীর দেয় না, মনে করবেন ওর পোশাক ভালো কিন্তু ভিতরে ভালো মন নাই বাপ। ওই জন্য ভালো কথা কুবার চায় না। কথা কন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। যারা বলছে যে সুন্দর পরে ওয়াজ হবে, মানুষ আসবে, আওয়াজ দিয়ে প্রমাণ করে দেন, তোরা আলে আয়, না আলে না, আমরা আসছি। কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই সবাই সবাই, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ঠিক না? এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক কিনা? এটা আমার নিজের লেখা বাবা, কারো কাছে হাওলাত করি নেবা। কি কমু কন? আমার লেখা বইও আছে, গজলের বইও। এই লেখা আছে তো? হ্যাঁ আছে আছে। থামেন, আমার বন্ধু কি করবো কন? গরিব মানুষ, এ কাম করে যেত খাওয়া লাগে। কথা কয় না, তাই না? ওই এক চরে গেছিল, চর বোঝেন কিনা জানি না। এই নওগাঁ জেলায় ওই যে আত্রাই নদীর সাইডে একটা চর এলাকা আছে, আছে না? ওই এলাকাত মনে করেন এই পরিবার পরিকল্পনার অফিসার গেছে, কোন ঘরত কয়টা চল, যে ঘরত কম হবে ওই স্বামী স্ত্রীর পক্ষে সই ভালো হবে, রিপোর্ট ভালো হবে।
তো স্বামী আর স্ত্রী গেছে শরৎ, যাইয়া দেখে এক ঘরের মধ্যে 17টা। কথা কয় না রে বা? এক ঘরের মধ্যে কয়টা? 17টা। এখন অফিসারের সাথে যে কম্পাউন্ডার হেল্পার থাকে না, ওই যে ব্যাগ, যে নগর ভাষাত কয় ব্যাগ লিয়া ওয়া বেড়ায়, ব্যাগ ভয়, হ্যাঁ? তো ওই কম্পাউন্ডার করতে, স্যার মনে হয় এই 17টা একজনের না, বাপ চাচা মিলে। তো অফিসার বলতেছে তোমার কথা সত্য হতে পারে। মাথাটা ভিতরের দিকে ঢুকাইয়া ওই 17টা চ্যাংড়া চেংড়ি, আর দেখে 17টার চেহারা মানে নানান ধরনের বিশ্রী, নাকের পোটা পুরে, মনে করেন ডাইনের নাকের পোটা বামের নাকুত গেছে, কেউ আবার মুড়ি খাচ্ছে, খই মুরগি খাচ্ছে, ওই নাকের পোটার সাথে আবার মুড়ি বাঁধা আছে। এরকম হচ্ছে না ভাই? আরে কথা কয় না রে? ওই নগর ভাষাত কি কয়, নাকের পোটা কয় না সিগান কয়? হ্যাঁ, যাই হোক, যা কয় কোক বা, আমার দিক তাকান। তো এরকম 17টা যখন বেসাইজে আসে, তো এবার অফিসার মাথা বা কাল্লা ঢুকা দেখে, তোরকে বাপ চাচা কোনটে রে? তো 17টার মধ্যে একটা আসলো ঘাড় তেরা, মানে টেরিয়া। ওই মেজাজ গরম করে কেউ হাঁকে, বা চাচা আসবে কুত থেকে, আব্বাই সব। অফিসার কয় দেখ তোর ধারণা ভুল, একজনেরই পয়দায় 17টা। দাদাই হোক, তোরকে বাপ কদ্দুর রে? কয় গেছে ভিউ বাড়িতে গেছে, তোর বাপের ডাক দে, রিপোর্ট লেখমো। তেমন বাপ আসছে, আসার পরে গরিব মানুষ তো একবারে কাদো মাদো সব মাখে নিয়ে আসছে। আসার পরে অফিসার ডাক দিয়ে বলতেছে, হেই এলা তামান তোর? বাপ রে ভাব, কিরে ভাবের শেষ নাই মৌলবীকে। মৌলবীগুলার কারণে খুব জ্বালাত আছি বাবা। আমার দেশত ইসলাম কায়েম হবে না যতগুলো কারণ, এর মধ্যে মৌলবীগুলার কারণ। কারণ এক এক মৌলবীর এক এক রকম ফতুয়া, কথা কয় না? এখন যখন কছে যে এক হওয়া পারবে, এখন যখন 8 দল এক হচ্ছে, আবার কিছু হাইব্রিড মৌলবীদার আছে, ওই 8 দলের বিরোধিতা করিচ্ছে, কথা কন ঠিক কিনা? এরা আগেও ছিল রুশ ভারতের দালাল, আমেরিকার পাঁচাটা গোলাম, বর্তমানেও তারা নাস্তিক মোরতাদের পাঁচাটা গোলাম। আকীদার দোহাই দিয়ে ইসলামী দলগুলোকে এক করতে দেয় না, কথা বলেন ঠিক কিনা? থামেন থামেন, কথা কবার দেন বা ভাবান না, একটু থামেন ভাই। কি কথা ঠিক আছে না ভাই? কি আগামো না পাসামো রে বা? হ্যাঁ, তাহলে আবার একটা তাকবীর দাও, লিল্লাহ তাকবীর। তো এবার ডাক দিয়ে কইতেছে, হ্যাঁ এলা তামান তোর? হয় স্যার। তুই কি কাম করিস? তো গরিব মানুষ তো হঠাৎ করে বলে ফেলছে, স্যার দোয়া করেন, এই কামই করি। স্যার দোয়া করেন, এই কামই করি। অফিসার কয় তোর ব্যাপারে রিপোর্টও লেখবো না, কিছু লেখবো না, কারণ তুই নিজেই বিপদ। অফিসার চলে গেছে। তা আমাকে যদি কেউ কয়, হুজুর শরীয়তপুরি সাহেব এই সন্ধ্যা রাত্রে কি করবেন? এই কামই বাবা, কথা কয় না? আগা রাত্রে এই কাম, মাঝ রাত্রে এই কাম, শেষ রাত্রেও এই কাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেজার হচ্ছে? ঝামেলা আছে কোনো? নামাজ শেষ হয় নাই? বাহিরের মাইক চালু করছে, তা আওয়াজ কদ্দুর? কেন মাইক বলা ভাই? সাউন্ড দেওয়া, কিপটামি করো না। বহু চ্যাংরা দাঁড়ায় আছে, মনে হয় আর 10-15 মিনিট করবে, তারপর পালাবে। আফসোস করবে বা, খালি দেখবেন লোক আসতেই থাকবে ইনশা। আবার তাকবীর লাগান, লিল্লাহ তাকবীর। ওরে মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। বাউল আসছে না নাই? নগাত মনে হয় নাই? হ্যাঁ নাই নাই,
এই বাউলদের বেশিরভাগ কথাবার্তা হলো ফাউল। কথা বলেন। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে, বাংলার জমিনে ইসলামের নাম দিয়ে কোনো বাউলের ফাউল কোনো কর্মকাণ্ড, কার্যকলাপ, কথাবার্তা চলবে না, চলতে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, বাউলরা ফাউল কিভাবে দেখবেন? আমাদের দেশে কোনো মাদ্রাসাত গাঁজা বিক্রি হয় না। মাদ্রাসাত গাঁজা বিক্রি হয়? কথা কয় না। এই দুগুলহাটি মাদ্রাসাত কোনোদিন গাঁজা পাইছেন? শোলকুপা মাদ্রাসায়, হ্যাঁ, গোয়ালি মাদ্রাসায়, দপ্তরিপাড়া মাদ্রাসায় গাঁজা পাইছেন? পান নাই। কিন্তু আমার দেশে এই বাউল যেখান থেকে তৈয়ার হয়, কুষ্টিয়ার লালনের মাজার। কথা যদি জবাব না দেন তাহলে আল্লাহর আদালতে মামলার আসামি হয়ে যাবেন। কুষ্টিয়ার লালনের মাজারে সারা বাংলাদেশে যত গাঁজা বিক্রি না হয়, লালনের মাজারে সবচেয়ে বেশি গাঁজা বিক্রি হয়। শুধু হো বাবা, অ্যাটেনশন প্লিজ, আমার দিক তাকান। আমার বন্ধুগণ এই গাঁজা খায়, আর গাঁজার যে কতগুলা নাম, কেউ কয় গাঁজা, কেউ কয় সিদ্ধি, কেউ কয় সবজি, কেউ কয় শুকনা, কেউ কয় মধু। হ্যাঁ, কি বাবা? মাস্কা। বাপ রে, আজকে একটা নতুন নাম পানুয়া। আপনার বলবেন হুজুর নওগাঁ আসলে কি আগে থেকেই কি ঢাকা তো কি নওগাঁর ভাষা তোয়াজ করেন নাকি? না বা, আমি এক এক জায়গায় যেখানে যাই সেখানের আঞ্চলিকতায় মারার চেষ্টা করি, ঠিক আছে না? তাহলে যাতে মানুষ আপন মনে করে, ঠিক কিনা বলেন? ঢাকাইয়া ভাব ধরে যদি এখন কথা কই, ওই ঢাকাইয়া মোশান যদি আনি, অনেকে পছন্দ করবেন না। এজন্য আপন মনে করে কথাগুলো বলতেছি। মাইকের সাউন্ডটা আর একটু কমাইতে হবে ভাই, ভিতরে সাউন্ডটা একটু বেশি দেন। হ্যাঁ ভাইজান, একটু মেহরবানি করে খেয়াল করেন, সময়কে গুরুত্ব দেন। মাস্কা বলুক আর গাঁজা বলুক, দেখবেন এই বাউলের গোষ্ঠীরা কি মানে ফাজলামি করে। আরে ভাই নাই, তোমার এখানে কেউ নাই, লোকজন নাই? এখানে লোক আটকান তো ভাই। হ্যাঁ জি জি, আপনি যাই বলেন গা, আপনি বলেন যে আপনারা সামনে চাপেন। এটা কোরআন হাদিসের আদবের খেলাপ। যে যেখানে দাঁড়িয়ে বসে কথা শুনবে, হেদায়েতের মালিক আল্লাহ। কথা কয় না? হেদায়েতের মালিক কে? এই বাউলের গোষ্ঠী আমার বন্ধুগণ, তারা সিদ্ধি নাম দিয়ে কত আজে বাজে কথা বলে। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, যদি কারো সামনে জায়গা থাকে, কারো আলোচনা শোনায় বিঘ্ন যেন না ঘটে, মনোযোগে আঘাত না হয়, এই মানে সুযোগে সুযোগে আগায় আসবেন। আর পিছনে যারা দাঁড়ায় আছেন, প্যান্ডেলের ভিতর বসে পড়বেন, শৃঙ্খলটা সুন্দর হবে। রাগ করলেন নাকি বাজান? এই বাউলগুলো তারা দেখবেন তাদের বয়াতি গলা দিয়ে কি কায়দা করে কয়। আমার গলা তো অত ভালো না, আমি একটু চেষ্টা করে দেখি, দেখবেন এই কথাগুলি তারা বলছে। কি বলছে? ওরে করিলে সিদ্ধির ভোজন, ওরে করিলে সিদ্ধির ভোজন, ঘুচে যাবে মানবতর শান্তির কারো। বইলাছেন গো গুরু মোর সাইজি, লালন খাইলে সিদ্ধি, বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গো গুরু মোর লালন সাইজি। নাউজুবিল্লাহ। আজকে আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার দেশে, অলিতে গলিতে, শহরে বন্দরে, গ্রামে নগরে, সব জায়গায় ছেলে মেয়েরা, নারী পুরুষেরা, যুবক যুবতীরা ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে প্রধানতম কারণ হচ্ছে মাদক সেবন।
এর মধ্যে প্রধানতম কারণ কি? মাদক সেবন। এই মাদকে সয়লাভ হয়ে গেছে গোটা দেশ। 2 নম্বর কারণ হলো কোরআন সুন্নাহ না মেনে মুসলমানের বেটি, মুসলমানের মেয়ে ওন্না যেখানে রাখার কথা সেখানে না রেখে আমেরিকান স্টাইলে ফ্যাশনে চলে, বেপরদায় চলে, অথচ সমাজ উল্টা বিচার করে। পুরুষ লোককে জুতার বাড়ি দেয়, পুরুষ লোককে ইফতিজিংয়ের মামলার আসামি করে, সমাজ উল্টা বিচার করে। এই পিরিজপুর বাজারে যদি কোনো অটো ড্রাইভারের কাছে গাঁজার পোটলা পাওয়া যায়, অটো ড্রাইভারকে মামলা দিয়ে কোর্টে চালান দেয়, হাজতে পাঠায়, কিন্তু বিচারকরা এটা খুব কমই বলে, কে রে বাবা এই পিরোজপুরে তুই এই গাঁজা পাইলি কোথায়, তোকে দিল কে, এই এলাকায় গাঞ্জা আনলো কে, আগে তাকে খুঁজে বের করো। ইফতিজিং কেন হয় আগে বিচার করতে গেলে ইফতিজার যারা হবে মা বোন যেহেতু সবার আছে, অবশ্যই নারী উত্ত্যক্তকারীদেরকে বিচার করতে হবে। কিন্তু আমি বলতে চাই বিনয় সহিত এলাকার মেম্বার চেয়ারম্যানদেরকে, গ্রামের মাতব্বরদেরকে, আমার সোনার বাংলায়, আমার বাংলায়, আপনার বাংলায় এই ছেলেদেরকে বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যে নারীরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আল্লাহর আইন মানে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে আমরা নারীদের প্রগতির প্রতিবন্ধকতাকারী, নারী জাতির উন্নতির বাধা প্রদানকারী। নো, প্রশ্নই আসে না। ইসলাম মা বোনদেরকে যত সম্মান দিয়েছে, পৃথিবীতে কোনো ধর্ম, কোনো জাতি মা বোনদেরকে এইরকম অধিকার দেয় নাই, সম্মান দেয় নাই। যারা ইসলামের চাইতে বেশি সম্মান দেওয়ার আলু পাম দিতেছে, বিশ্বাস করেন এরা প্রত্যেকেই নিজেদের স্বার্থ হাসিলের জন্যে ভোকাস কথা বলে, ধোকা দিয়ে বোকা বানিয়ে ভোট পাওয়ার ধান্দা করে। কথা বলেন ঠিক কিনা? সর্বাধিকভাবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে, ঠিক কিনা বলেন? ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে, আর কোনো ধর্ম নারীকে এত মর্যাদা অধিকার দিয়েছে? বলেন দিয়েছে? দেয় নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। আবার বলেন আমিন। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা দেখি জান্নাতি হতে চায় না জাহান্নামি হতে চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, আওয়াজ আছে, আল্লাহ তাআলা জবান খোলায় দিয়েছে। এবার পিছনে বাবারা, ভাইরা, কলিজার টুকরারা চুপ থাকেন। সামনের ভাইরা, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এবার সামনের ভাইরা, পিছনে ভাইরা, দাঁড়ানো বাপ ভাইরা, সবাই আওয়াজ দিয়ে কেউ জবান বন্ধ রাখবেন না। কারণ আল্লাহ পাক বলেছেন, জমিনের উপরে যদি তুমি ইবাদতে প্রবেশ করো, মরার পরে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। আবার কিছু মানুষ এমনও আছে, টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গিবাদী, হেফাজতি বলিয়া ডাকে, গিয়ে বন্ধু আল কায়দার লোক বলে ডাকে। ঠিক কিনা বলেন?
আবার কিছু মানুষ এমনও আছে টুপিদারি জুব্বা পাগড়ি অনেকে দেখে উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে ভাইয়া জঙ্গিবাদী বলিয়া ডাকে। আবার ভোটের সময় আসে পরে নির্বাচনের সময় আসলে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম, কথা কয় না, পাম দেয় না, পাম দেয় না। দেখবেন সারা জীবন সব সময় খুঁজে পাওয়া যায় না ইসলামের পক্ষে, যখন ভোটের সময় আসে তখন দেখবেন টুপি তেরিয়া মার্কা করে দিয়ে আপনারা আমাকে চিনেন, আমি ব্যস্ততার কারণে দেশে থাকতে পারি না, ঢাকায় থাকি। আপনারা জানেন আমার দাদা 14 গোষ্ঠী বড়লোকা ছিল, সেই হিসাবে আমি অমুক বড়লোকের ফাটা বালিশ, অমুক কোটিপতির চিরা খেতা। দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে এক সময় আমার কিছু ছিল না, এখন আল্লাহ দিলে পুকুরটাও 3 তালা করছি। হায় রে গপ্পরে, পুকুর কয়তালা? কথা কয় না বারে, পুকুর কয়তালা? পুকুর 3 তালা করছে, কি গপ্প আছে না এই ধরনের? এটা কিসের ধান্দা? ভোট পাওয়ার ধান্দা। এবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা আর আমাদের পূর্বপুরুষদের মতন ভুল করব না। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করার বাংলাদেশ। আমাদের সিদ্ধান্ত একটাই, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। সোনার বাপজানারা দেখেন তো কে কে জবান খোলে না। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মন চায় মন খুলে দীর্ঘক্ষণ আলোচনা করি, কিন্তু না বাজান, যেহেতু তাড়া আছে, কোনো একটা বাধা আমার মস্তিষ্কের মধ্যে বাজান আঘাত করতেছে, এজন্য অল্প সময়ের মধ্যে কথা গুছিয়ে নিয়ে আমি বিদায় নিতে চাই। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন নবীজি, ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দিগণ, আমি রব তোমাদের মঙ্গলের জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠায় দিলাম। নাম্বার 1 বোরহান নামক নবী, নাম্বার 2 নূর নামক কোরআনুল কারীম। ওগো নবীজি, এই 2 জিনিসকে যে মেনে নিবে, এই 2 জিনিসের উপরে যেই মানুষ ঈমান আনবে, ওগো নবী আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে রহমতের কোলে তুলে নিব, এমনকি জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখাইয়া দেব। বাজান ভুলে যাবেন না, এই কোরআনের সাথে যদি আমার আপনারও সম্পর্ক হয়ে যায়, এই কোরআনকে যদি বেটা বেটিকে শিক্ষা দেই, এই কোরআন সুন্নাহ দিয়া যদি নিজের সন্তানদেরকে কোরআন সুন্নাহ শিক্ষিত করি, অবন্ধু হালাল হারাম যদি তাদেরকে আমরা শিক্ষা দেই, আমার ভাইরা ভুল বুঝবেন না, ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান বাধা নাই, ডক্টর বানান বাধা নাই, প্রফেসর বানান বাধা নাই। আমার বন্ধুগণ, উম্মতের উলামায়ে কেরামগণ, আপনাদের জন্য সুচিন্তায় চিন্তিত হয়ে নবীর কথাটাই বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটি মুসলিম নারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। আরে বাবাজি, ইলমে দিন কাকে বলে বন্ধু? চলার জন্য যতটুকু হালাল পদ্ধতি দরকার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, কোনো ছেলে মেয়ে যেন নষ্ট না হয়ে যায়, অন্তত পক্ষে যেন আপনার জানাজার ইমামতি আপনার সন্তান করতে পারে, আপনার মেয়ে হলে যেন মেয়েটা পর্দা মানতে পারে,
স্বামীর ঘরে যেন যাইয়া শরীয়তের বিধান মোতাবেক স্বামীর খেদমত করতে পারে। আরে ভাইয়া, কেউ কারো দিকে নজর দিবেন না বন্ধু। সময় কিন্তু আমার ভাইরা কারোর জন্য বসে থাকে না। আমি বিশ্বাস করি আমার দিলে রেখিন আমার এই সুর শব্দ, আমার ওয়াজ করার ভাবভঙ্গিমা এটা বহুত আগ থেকেই আপনাদের অন্তরে গেঁথে আছে। পরিচিত সুর, পরিচিত ভাবভঙ্গিমা আমার বন্ধুগণ, সেই পরিচিত সুরের মানুষ হইয়া আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি যেই কোরআন তামাম পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব বানায় দিলাম, নবী গো যেই কোরআন আমি আল্লাহ মানুষদের জন্য মোকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করলাম। ওগো নবীজি, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি এই জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। অপরদিকে নবী আর রাহমাতু জাহানের বাদশাহ আমার বন্ধুগণ তিনি ঘোষণা করলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে উম্মতে মুহাম্মদীগণ শুনে নাও, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা দীক্ষা করে আবার অপরকে কোরআনের ইলম শিক্ষা দীক্ষা দেয়। বাজান রে বাবাজি, এটা আমার নবী বলেছেন। আর আল্লাহ পাক দেখেন কি বলেন, আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নবীজি আমি রবকে সবচেয়ে বেশি ভয় করে ওলামায়ে কেরাম যারা। বাজান রে, এইবার ওলামায়ে কেরাম দেখেন কারা? এ বন্ধু, পৃথিবী বিশ্ববিখ্যাত একজন গবেষক, একজন ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, উম্মতের ওলামায়ে কেরাম ডাইনে বামে আছেন, সামনে পিছনে আছেন। ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, জমিনের উপরে আসমানের নিচে যত উম্মতের বড় বড় ওলামায়ে কেরাম ছিলেন, তার মধ্যে বাজান একজনের নাম ছিল আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায় এমন বড় আলেম ছিলেন রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার মধ্যে এত নূর দিয়েছিলেন গো, আর তার ব্রেনটা এত ভালো ছিল, মেধা শক্তি, প্রজ্ঞা শক্তি, বাবাজি তার ব্রেনের প্রখরতা, আমার বন্ধুগণ কুওয়াতে হেফজ, তার মুখস্থ বিদ্যা, মুখস্থ শক্তি এত প্রখর ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যদি কোনো লাইব্রেরিতে ঢুকতেন, ঢোকার পরে লাইব্রেরির যত কিতাব থাকতো সব কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে তিনি চোখ বুলাইতেন। এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আনোয়ার শাহ কাশ্মীরি আমার বন্ধুগণ, আমার ভাইরা চোখ বুলাইতেন। কুতুবখানা থেকে বের হইয়া, ও বাবাজি গবেষণাগার থেকে বের হইয়া, ওই লাইব্রেরি থেকে বের হওয়ার পর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলতেন, কুতুবখানার লাইব্রেরির লোকদেরকে দিয়ে ডাক দিয়ে বলতেন, তোমাদের এই লাইব্রেরিতে যদি কোনোদিন আল্লাহ না করুক আগুন লেগে যায়, তোমাদের এই লাইব্রেরির কোনো কিতাব যদি হারায় যায়, তাইলে তোমরা আমারে বলিও, আমি আনোয়ার শাহ কাশ্মীরি বিনা দেখায় আবার কিতাব লিখে দেব।
আমার বন্ধুগণ এত ব্রেনি মানুষ ছিলেন। খুব খেয়াল করে শুনবেন বাবা, এই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির প্রখরতা, ব্রেন শক্তি এত বাজান মজবুত ছিল, এত বন্ধুরে এত বৃদ্ধি, এত হাই পাওয়ারের ছিল। এটা ছিল তার ব্রেন শক্তি। আর তার চেহারার দেখেন কি পরিমাণ নূর ছিল। এই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহিকে যদি কোনো হিন্দু মানুষ, যদি কোনো খ্রিস্টান মানুষ, যদি কোনো বৌদ্ধ মানুষ, বিধর্মী মানুষ দূর থেকে দেখতো, মনে মনে সিদ্ধান্ত নিত এত সুন্দর চেহারার মানুষ কোন ধর্ম জানি মানে, উনিও যেই ধর্ম মানে, উনি যেমন সুন্দর, আমাদের মন বলে ওনার ধর্ম তেমনই সুন্দর। আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তেই বাজান রে বিধর্মীর দিলের ভাব, অন্তর হালত পরিবর্তন হয়ে যেত। আনোয়ার শাহ কাশ্মীরের সামনে দাঁড়ানোর সাথে সাথে যদি জিজ্ঞেস করতেন, ও প্রতীক ভাই তোমার বাড়ি কোথায়, ও প্রতীক ভাই তোমার বাড়ি কোথায়, পরিচয় কি, এই বিধর্মী বলতেন, হযরত জি আমার বাড়ি কোথায়, আমার পরিচয় কি, আমি পরে বলবো, আগে আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে নারায়ে তাকবীর। বাজান রে এই আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির জীবনী যদি বলতে যাই, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা লা যিকরুল্লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। তাফসীরে মাযহারির বর্ণনা মতে আমার বন্ধুগণ কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির গবেষণা অনুসারে যদি বাজান বলি, অনেক সময় প্রয়োজন। আমি আনোয়ার শাহ কাশ্মীরের কথা বলার জন্য এখানে বাজান সময় নেই। আমি শুধু বুঝাইতে চাইছি পৃথিবীর জমিনের উপরে, আসমান নিচে বিখ্যাত যত আলেম ছিলেন বাবা, তার মধ্যে একজনের নাম আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, আর একজন ছিলেন বন্ধুরে যিনি ইলমে মারফতের সাগরে ডুবাডুবি করতেন। তিনার নাম হলো জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুম রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, উম্মতের ওলামায়ে কেরামদেরকে তোমরা ছোট নজরে দেখবা না, আলেমদের এত দাম। তিনি একবার আল্লাহকে জিজ্ঞাসা করে বললেন, আল্লাহ তুমি আসমান কি দিয়া সাজাইছ, জমিন কি দিয়া সাজাইছ? আমার আল্লাহ রব্বুল আমিন জবাব দিয়ে বললেন, রৌনক বজনে সামারা আজকা ওয়াকিব করদাই, রৌনক বজনে জমিরা আজ ওলামা করদাই। আরে জালাল, আমি আসমান সাজাইছি সামারা দিয়া, মাথায় পেঁচাইয়া নয়, মাথার পাগড়ি কমনে বান্দা। তরবারি ছিল হুজুরের সাথে, হুজুর ছাত্রদেরকে নিয়ে চলে গেলেন খ্রিস্টান বাইবেলওয়ালার কাছে। যাইয়া দেখে বাইবেলওয়ালা খুব দাবাদাবি করতেছে। বাইবেলওয়ালা খালি বারবার ডাক দিয়ে কয়, এই বুড়ারা, এই মুসলমান নওজোয়ান যুবকেরা, জলদি করে কোরআন আনো, আগুন ধরাবো, আগুনের মধ্যে তোমরা কোরআন ফেলে দিবা, আমি বাইবেল ফেলে দেব। এই আগুন দ্বারা যেই কোরআন পড়বে, যেই কিতাব পড়বে, সেই ধর্ম ভুয়া। এবার বাজান কোনো মুরব্বী কোনো কথা কয় না, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে দাঁড়ায় আছে। সবাই অপারগতা স্বীকার করে দাঁড়ায় আছে। কারণ বাবাজি, বাউলদের সাথে কোরআন হাদিস দিয়ে মোকাবেলা করতে গেলে আপনি সাধারণ নামাজি তাদের সাথে পারবেন না। আপনাকে ডাকা লাগবে নওগাঁ জেলার মুফতি রেদওয়ানুল্লাহ সাহেবকে। কথা বলেন ঠিক কিনা? এই বয়াতি, এই ফকির আউল বাউলের সাথে বাবাজি বাহাজ মুনাজারা করতে গেলে আপনি সাধারণ মুসলমান পারবেন না। আপনাকে কি দিয়ে কি বুঝাবে আপনি বুঝবেন না, জগা খিচুড়ি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও বাজান, তাদের সাথে মোকাবেলা করতে গেলে আলেমদেরকে লাগবে।
এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন নজর করে দেখতেছেন কেউ কোনো কথা কয় না, পিছন থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডেকে ডেকে বলতেছেন, ভাইজান গ্রামের সরল সোজা মুসলমান, এদেরকে আপনি বইলেন না, যা বলার আমারে বলেন। বলেন ভাই কি বলতে চান? এবার বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, মৌলভী সাহেব আপনাকে কি বলবো, কয়েক ঘন্টা যাবত আমি চিল্লাচিল্লি করতেছি, আগুন ধরাব, কোরআন আর বাইবেল ফেলে দেব, যেটা পুড়ে যাবে সেই ধর্মে ভুয়া, সেই কিতাবের ধর্ম ভুয়া হয়ে যাবে। কেউ আগায় না, আগায় না। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সামান্য সময়ের জন্য অভিনয় করলেন। খুব খেয়াল করেন, সামান্য সময়ের জন্য অভিনয় করলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, এতগুলো মুসলমান বুকে কি সাহস নাই কোরআন আগুনের মধ্যে ফেলে দিতে? এটা খারাপ বলেছে কি? আগুনে যেই কিতাব পড়বে ওই কিতাবের ধর্ম ভুয়া, এটা মানতে সমস্যা কোথায়? ঠিক আছে ভাইয়া, তুমি আগুন ধরাও। এ বুড়ার গোষ্ঠী, এ বুড়া বাবা মুসলমান, তোমরা আমার হাতে দাও কোরআন। এবার সব বুড়ারা কয়, হায় হায়, হুজুরের উপর ছিল আমাদের একটা অন্যতম আশা, হুজুর দেখি ওই গ্রুপেই চলে গেল। বাবা, অনেক হুজুরদের প্রাথমিক কোনো সিদ্ধান্তকে হুট করেই মুনাফিকি ভাববেন না। অনেক উলামায়ে কেরাম বুজুর্গ স্থান কাল পাত্র বেশে আল্লাহর ইচ্ছায় তারা সিদ্ধান্ত পরিবর্তন করে। কথা কয় না, জোরে কথা বলেন, ঠিক কিনা? বলেন এটা কার ইশারায় করে? সাময়িক অভিনয় করলেন, অভিনয় করে বললেন, ঠিক আছে নাও আগুন ধরাও। এবার বাইবেলওয়ালা মুস্কি মুস্কি হাসা ডাক দিয়ে কয়, পারবে না, পারবে না মৌলভী, আমার ধর্মের সাথে পারবা না। কয় আগে আগুন ধরো। এইবার আগুন ধরানো হলো। আগুন যখন দাও দাও করে জ্বলে উঠলো। এবার বাজানরে খ্রিস্টানের এই ধর্মযাজক, এই বাইবেলওয়ালা আস্তে করে পণ্ডিত মানুষ, এই বাইবেলটা আমার বন্ধুগণ আগুন ফেলে দিতে চায়, আর বলে তোমরা তোমাদের কোরআন ফেলে দাও। হঠাৎ করে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যখন দেখলেন আগুন দাও দাও করে জ্বলতেছে, ডেকে ডেকে বলতেছেন, বাইবেলওয়ালা ভাই খ্রিস্টান, আমি জাতি মুসলমান, আমার সম্পদের নাম ঈমান, আমার সংবিধানের নাম কোরআন। ও ভাইজান, আমি এ হুজুর মানুষ, তোমার একটা কথা বলতে চাই। আগুন যেহেতু ধরাইছ, এই আগুন যেহেতু জ্বলে উঠছে, এই আগুনের মধ্যে এই দুনিয়ার কাগজের পাতা ফেলানোর দরকার কি? কোরআনও একটা কাগজের পাতা, বাইবেলও কাগজের পাতা। অতএব আমি বলতে চাই, কোরআন আমার ধর্মের মানুষের কাছে জমা থাক, আর তোমার বাইবেল তুমি তোমার ধর্মের কারো কাছে জমা রাখো। বলে তাইলে আগুনে কি ফেলবো? বলে আগুনে কাগজের পাতা, কোরআন আর বাইবেল ফেলা দরকার নাই। তুমিও যেহেতু মানুষ, আমিও যত মানুষ, তুমি আমার হাতে হাতে দাও। তুমি খ্রিস্টান, আমি মুসলমান, আসো আমরা দুইজন একসাথে কোরআনে লাভ দেব। দুনিয়ার কোরআন, দুনিয়ার আগুন দ্বারা যেই ধর্মের যেই মানুষের গায়ের চামড়া পুড়ে ছাই হইয়া যাবে, ওই ধর্মের মানুষ পুড়ে গেলে, মরে গেলে ওই ধর্ম ভুয়া। ঠেলার না, ঠেলার না। বিলাই কি সাথে গাছে ওঠে? কিসে গাছে ওঠে বাবা? হায় রে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। সবাই বলতেছে না, কোরআনের পক্ষে জমাটা খোলেন না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজে সময় পায় না, করে শুধু গুনার কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা সাইরা দিয়া চালু রাখছেন বাউল গান। ঠিক কিনা? কোরআন পড়তে চায় না, কোরআন মানতে চায় না, খালি কি মানে
আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন? যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। নাউজুবিল্লাহ ক। এটা লালনের লেখা বাবা, লালনের গান, লালনের গান। লালন কোন ধর্মের এটা তার পরিচয় নাই। লালন খ্রিস্টানও না, হিন্দুও না, মুসলমানও না, বৌদ্ধ না, ওর কোনো জাত নাই। কাজেই আমরা মুসলমানরা বলতে চাই লালন কোনোদিন আমাদের মুসলমানদের আধ্যাত্মিক ধর্মীয় গুরু হতে পারে না। যারা লালনের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে চায় তারাই ফাউল চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলে? মোহতারাম হাজিরিন, এবার ডাক দিয়ে কয় তুমিও মানুষ আমিও মানুষ। ওই যে কইছিলাম আপনিও কাপড় পরছেন আমিও কাপড় পরছি, দামের মধ্যে পার্থক্য মনে আছে বা প্রথমের কথাটা? হ্যাঁ, খেতা সেলাই করার সময় দেখবেন মা বোনেরা খেতার আগে মুড়ি ভাঙ্গে। কি ভাঙ্গে বা? এই মুড়ি ভাঙ্গে দেখবেন এই খেতা 6 মাস 1 বছর 2 বছর থুয়া দেয়, মিশানা করে সেলাই করে, কিন্তু সেলাই কিন্তু বেকা হয় না। কি জন্যে বা? মুড়ি ভাঙ্গালিস আগে, কথা কয় না, জোরে কথা কয়। এই জন্য আমি কোন বিষয়ের উপর ওয়াজ করব এই বিষয়টার কিন্তু মুড়ি আগে ভাঙ্গালিছি। এখন 3 ঘন্টা যাক আর 2 ঘন্টা যাক আর 5 ঘন্টা যাক, সব মানুষ নওগাঁর ভাষাত কয় টান তারা টাকা থাকবে। কিসের টাকা থাকবে বা? টান তারা। এরপর কি হবে রে? এরপর কি হবে রে? কথা কয় না। আর দেখবেন উঠে যাবে, ওলা বুঝবেন যে আগাও বোঝে না, গোড়াও বোঝে না, মাথাও বোঝে না, কবে না ওয়া সাঁটলো না। কিন্তু জ্ঞানী মানুষ যারা, তারা ঠিকই বলবে না, কথাগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা, বলেন ঠিক কিনা? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ডাক দিয়ে কয় তুমিও মানুষ আমিও মানুষ। এই কাগজের পাতা ফেলা দরকার কি বা? আগুন যত ধরাইছো, ধরো হাত, 2 জন মিলে আগুনে লাফ দেই, যার শরীর পুড়ে যাবে তার ধর্ম ভুয়া। এখন খ্রিস্টান নওগাঁর ভাষাত কয় আমতা করিচ্ছে। কি করিচ্ছে বা? কথা কয় না রে, কি করিচ্ছে? আমতা। তো পিছন থেকে এক ছাত্র নওগাঁর ভাষায় কি বলতেছি, আঞ্চলিকতা বুঝাবন্ধ বলতেছি, কাম হবে না যতই করিস আমতা, দেখমু আজকে তোর ক্যাঙ্কা ক্ষমতা। লিল্লাহে তাকবীর। যতই তুই আমতা কর, আজকে দেখমু ক্যাঙ্কা তোর ক্ষমতা। এখন ওই খালি ওই ব্যাক গিয়ারে যায়, যখন মানে পিস্টান মারিচ্ছে, যখন পিস্টান মারিচ্ছে, এই যে এইভাবে ওয়াশ করি তো মাঝে মাঝে ইন্টারনেটে ছাড়ে তো, ঢাকার হুজুরা কয় ভাই এটা কোন দেশের ভাষা? আমি এইটা নওগাঁর ভাষা। কয় আপনার রং ধরে শেষ করতে পারি না। আপনি যখন ঢাকা থাকেন, ঢাকায় যখন ওয়াশ করেন তখন মনে হয় না যে আপনি আর কোনো অন্য ভাষা ওয়াশ করেন, কিন্তু এইটা হলো আমার একটা অভ্যাস। যাই হোক, আমার দিক তাকান, যখন পিছু টান মারে অর্থাৎ ব্যাক গিয়ারে যায়, তো সব ছাত্ররা আমার দিক তাকান, সব ছাত্ররা মুসলমানরা করছে কি, ওই শিকলের মতন একজন আর একজনের হাতের মধ্যে এইভাবে শিকল পাকাইয়া এখন ছাত্রদের মধ্যে যে বড় ছাত্র, সেই ছাত্র ই যেন পালাবার না পারে, সেই ছাত্র সব ছাত্রদেরকে মনোযোগ ঠিক করার জন্য বলতেছে কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আলেম যারা তারা টের পাইছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন। ঐক্যবদ্ধ হও, জাল বনন করো, শিকল বানাও, এজন্য পালাবার না পারে, কারণ ব্যাক গিয়ার মারিচ্ছে। ওই যে এক ভাই বলতে যে ঘিরা লাও, কি করে লাও বা? ঘিরা লাও। বাপরে মানুষ রে, এতক্ষণ মানুষ নাই। আর এখন মানুষের অভাব নাই, খালি মাথা আর মাথা। হ্যাঁ, কবুল করার মালিক কে? নারে তাকবীর। চলবে কি চলবে না? চলবে।
আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এবার যখন ব্যাগিয়ার মারতেছে, ছোট্ট একটা চ্যাংরা বলতেছে ফাআলুল লিমা ইউরিদ। এইটার অর্থ হইল পালাবি কোথায়। এটার অর্থ কি? পালাবি কোথায়। আরবি দিয়ে মারিচ্ছে। দেখেননি গত সরকারের আমলে অনেক নেতা বলতো হুজুর রাজনীতি বক্তব্য দিবি না, তা আমরা তখন ওই বাংলায় না বলে আরবি মারতাম। আরবিতে মাইরা যখন বলতাম হিজে আর শয়তানুল উখরা, হিজে শয়তানুল আকবার কাজিব, শয়তানুল আকবার, তখন ওই নেতা পাশে বসে বলতো বাহ বাহ হুজুর যে আরবিতে দোয়া করলো, বাহ। আরবিতে দোয়া করলো, বাহ। আরবিতে দোয়া করনু না ধুইয়া দিনু উইটারি পানি, কথা কন ঠিক কিনা? যাই হোক, এইবার এই কাঁচা সোল এই চ্যাংরা আরবিতে বলল ফাআলুল লিমা ইউরিদ, পালাবি কোথায়। আর এক ছোট ছেলে এই ছাত্র ভাইদের আরবিতে কথোপকথন বলার দ্বারা আর এক ছোট ছেলে বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহর ধরা জবাব, শক্ত ধরা। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এইবার যখন পিছনের দিকে ব্যাগ গিয়া মারছে, যখন দেখে যে শিকল বান্ধা, রাস্তা নাই, তখন আর এক ছাত্র সামনের দিক থেকে, মানে সামনের দিক থেকে ওই খ্রিস্টানকে উদ্দেশ্য করে বলতেছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার কোন। এ মন চাচ্ছে না যে আজকে সময় যদি হুজুর আড়ায় না দেয় থাক মুরে বা, মন চাচ্ছে না? যাই হোক, আর না ভাই থাক, আজকে বাদ থাক, চলবে তাহলে না তাকবীর দিয়ে আবার জাগ্রত হতো, নারায়ে তাকবীর। এবার খ্রিস্টান যখন দেখলো অবস্থা খারাপ, অবস্থা কি খারাপ, আস্তে করে ডাক দিয়ে কয় হুজুর আপনার এই ছাত্রগুলাকে একটু থামান, আপনার সাথে আমি পার্সোনালি টকিং, একটু গোপন কথা কমো কানে কানে। এইবার খ্রিস্টান হুজুরের কানে কানে বলতেছে হুজুর ভাবছিলাম আমি খুব চালাক, কিন্তু আজকে আমার চালাকি ধরা পড়ছে হুজুর, হুজুর আমাকে মাফ করে দেন হুজুর। কয় কেন? কয় হুজুর আমি কি বলবো, আমেরিকার জমিনে এমন একটা কেমিক্যাল আবিষ্কার হয়েছে, এমন একটা মেডিসিন তৈরি হয়েছে হুজুর আপনি জানেন কি জানি না, ওই কেমিক্যাল যদি কেউ দুনিয়ার কাগজে লাগায় ব্যবহার করে, আর ওই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে লাগায়, পুড়তে 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 আগুন নিভে যাবে, কাগজ পুড়বে না। ও হুজুর আমি বিভিন্ন গ্রামগঞ্জে সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবার জন্য, ঈমান হরণ করার জন্য বাইবেলের পাতায় পাতায় আমি কেমিক্যাল লাগাইছি। আমি তো ও হুজুর আমি তো বাইবেলের পাতায় কেমিক্যাল লাগাইছি, আর এই কেমিক্যাল যুক্ত কাগজ বাইবেলের পাতা, বাইবেল কাগজের পাতা, এই আগুনে ফেললে এই আগুন আমার বাইবেলকে পুড়তে পারবে না। আপনার কোরআনে তো ওই কেমিক্যাল লাগান নাই, আমি ভাবছিলাম কোরআন ফালাইলে কোরআন পড়ে যাবে, আর এই চান্সে সব মুসলমান বেঈমান হয়ে যাবে, আজ আমি জিতে যাব। কিন্তু হুজুর আমার চালাকি খাইটলো না, হুজুর আপনি আলেমের কাছে আমি ধরা পইরা গেলাম। মার ভাইরা আলেমের পক্ষে আর একজন ছাত্র ডাক দিয়ে কয় চিনতে ভুল করেছি, ওয়াল কোরআনিল হাকিম।
ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আলেমদের কলিজার মধ্যে সিনার মধ্যে কোরআনের হেকেম কোরআনের এলেম দান করছে কে? বলেন না কে? এবার ডাক দিয়ে কয় হুজুর আমি তো বাইবেলে কেমিক্যাল মিশাইছি, আপনি কি আপনার নওগাঁর ভাষায়, আমি নওগাঁর ভাষায় বোঝানোর জন্য বলছি, এই বাইবেল হলো কয় হুজুর আপনি কি কেমিক্যাল গাওত লাগাছেন? কোট লাগাছেন? গাওত লাগাছেন নাকি? হুজুর গাওত কেমিক্যাল লাগাইছেন নাকি? আপনি এখন বলতেছেন কোনোটাই বাইবেল কোরআন কোনোটা আগুনে ফেলা হবে না, দুইজনে আগুনে ঝাঁপ দেব। হুজুর ও হুজুর আপনি কি মেডিসিন নিজের গাঁত লাগাইছেন? হুজুর কান্দার কয় হ্যাঁ আমারও একটা মেডিসিন আছে, তবে এই মেডিসিন চামড়ায় লাগানো নাই, এই মেডিসিন আছে আমার বাম সাইডের বুকে। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয় হুজুর ওই মেডিসিনটা যদি আমার একটু দেখাইতে পারেন অথবা বুঝাইতে পারেন, কথা দিচ্ছে হুজুর আমি আর খ্রিস্টান থাকব না, আমি ধর্ম গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দেব। বাইরা আমার বন্ধুরে, বলতে গেলে অনেক কথা, লম্বা সময়ের প্রয়োজন, আমি কথাটা এখানে স্টপ করে দিলাম। তবে বাজান আপনাদের জন্য একটা খুশির খবর হলো, আগামীকালকে আল্লাহ যদি আবার আনেন, ঠিক মাগরিবের নামাজ থেকে এশা পর্যন্ত নওগাঁ উকিলপাড়া সুইচ গেট সংলগ্ন সেবাশ্রম রোড আমার মাহফিল আছে। অবন্ধু আগামীকালকে নওগাঁ শহরের পাশে উকিলপাড়া এলাকায় বাজার আমার অনুষ্ঠান আছে, আলোচনা আছে, আপনারা যাবেন ওখানে। আমি কথাগুলি ইনশাল্লাহ মেকআপ করার চেষ্টা করব। আজ আমি যেটা বুঝাইতে চাইছি আমার বন্ধুগণ, কোরআনের গায়ে কোরআনের সাথে সম্পর্ক করলে কাপড়ের দাম বাড়ে, কাঠের দাম বাড়ে, বস্তুর দাম বাড়ে রে বাজান। আমি আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক করি আমার আপনার দাম বাড়বে কি বাড়বে না? তাহলে এই কোরআনের পক্ষে কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি। আমি মুসাফির মানুষ, আল্লাহ পাক দোয়া কবুল করবেন, রসুল গ্যারান্টি দিয়েছেন, হাত নামান। আর এই পাগলকে অবহেলা করবেন না, এই পাগলের হাত আল্লাহ তাআলা প্রতিবার কাবায় লাগায়। বাজান রে প্রতি রমজান মাস আল্লাহ মদিনায় রেখে দেয়, গোটা রমজান মাস আমি মদিনায় থাকি। যেই হাত আল্লাহ ওদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার বন্ধুগণ কাবা ধরা হাত, এই হাত উঠাইয়া আপনাদের নিয়ে দোয়া করব, একসাথে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। বাজান তৈয়ার আছেন একসাথে দোয়া করবেন আমার সাথে, রক্তের ভক্তের সাথে, আত্মার আত্মীয় হয়ে একটু ওয়াদা করেন তো দেখি কোন কোন বাপজান রেডি আছেন? নারায়ে তাকবীর, হাত নামান। বাজান দেখেন বাইবেলওয়ালার কি গতি ঘটে যায়, আল্লাহ পাক দেখেন কোরআনের আকর্ষণে তাকে কেমনে হেদায়েত দিয়ে দেয়। বলছে বলবো, তবে নিজেদের দাম বাড়ানোর জন্য আবার বলেন কোরআন সম্মানিত করে দিয়েছেন কে? এবার উত্তর দেন, কোরআন শরীফ টোটাল কত পারা? আরে কথা কয় না, আবার বলেন কত পারা? এই কোরআন শরীফ 30 পারা কোরআন। এই কোরআন শরীফকে যদি আপনি 3 ভাগ করেন কয় পারা করে হয়? 10 পারা 10 পারা 10 পারা। বাজান রে এই 3 ভাগের প্রথম ভাগ, এই মাদ্রাসাটা যেহেতু নতুন মাদ্রাসা, সোনার বাপজানারা পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে চলে যাবেন না। এখন ওঠা মানে কোরআনের সাথে আদবের খেলাপ কাজ করা। এ বাবাজি 10 পারা কোরআনকে মহাব্বত করিয়া এই